আসসালামু আলাইকুম। আমি আলামিন ভুইয়া আবারও চলে আসলাম আপনাদের সামনে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকে আমার এই ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে দেশের অর্থব্যবস্থা হুমকিতে, বন্ধ হচ্ছে একে একে বন্ধু রাষ্ট্রের সহায়তা। তো দর্শক, এই বিষয়টি কমার বেশ আমরা সকলে জানি যে ইদানিং 20 তারিখের পর থেকে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ গ্রহণ করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে উনি বসলেন শপথের পর, তারপর থেকে অন্যান্য দেশ তো আছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশেরও যত সহায়তা আছে, বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে যে সকল সহায়তা প্রদান করে থাকতেন যুক্তরাষ্ট্র, সকল সহায়তা বন্ধ করে দিয়েছে। এবং যে বাইডেন প্রশাসন থাকাকালীন অবস্থা যে ঋণ দেওয়ার কথা ছিল বাংলাদেশকে, সেই ঋণ ট্রাম্প প্রশাসন বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে। এবং আরেকটি বিষয় হচ্ছে, সুইজারল্যান্ড বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। সেই সুইজারল্যান্ড বাংলাদেশকে যে অর্থ সাহায্য সহযোগিতা করতেন, সেই অর্থ সাহায্যের প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে। বাংলাদেশ ছাড়াও অন্য কয়েকটি দেশ বন্ধ করেছে, কিন্তু এর তালিকায় বাংলাদেশ রয়েছে। তো এই মুহূর্তে বাংলাদেশের একটি খুব অর্থনৈতিক মন্দা অবস্থা চলতেছে। এই মুহূর্তে বাংলাদেশের যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে তাদের অর্থনৈতিক সহযোগিতা করাটা বাংলাদেশের জন্য খুব প্রয়োজন ছিল। তো সেই ক্ষেত্রে একে একে আমরা দেখতে পাচ্ছি বন্ধু রাষ্ট্রগুলো তাদের সহায়তার যে অর্থ সহায়তা দিয়ে থাকতেন আমাদেরকে, সেই তাদের সহযোগিতা আমাদের কাছ থেকে সরিয়ে নিচ্ছে। তো আসলে সম্পূর্ণটা নির্ভর করে এইসব বিষয়গুলো কূটনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক। তো আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কূটনৈতিক মহলে এবং দ্বিপাক্ষিক সম্পর্কে উনি কি ব্যর্থ হচ্ছেন, এটা আসলে এমনই মনে হচ্ছে। কারণ ওনার সফলতা এবং ব্যর্থতার উপরেই নির্ভর করবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা। তো যেই সরকার আসে ক্ষমতাতে, ওই সরকারের কূটনৈতিক সম্পর্কের কারণে, তৎপরতার কারণে, দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে উন্নত বিশ্বের রাষ্ট্রগুলো বাংলাদেশের সাথে তাদের অর্থনৈতিক সম্পর্কগুলো স্থাপন করে থাকেন, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তো কোনো কোনো রাষ্ট্র আবার সহযোগিতার হাত সরিয়ে নেন। এটা সম্পূর্ণ নির্ভর করে ওই সরকারের তৎপরতা, কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে এবং তাদের অভিজ্ঞতার উপরে। তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে যারাই আছেন সকলেই এই বিষয়ে অভিজ্ঞ নয়। দুই একজনকে অভিজ্ঞ মনে করতে পারি আমরা, কিন্তু তারপরেও কেন আমাদের এই অর্থনৈতিক একটা বড় চাপের মধ্যে পড়তে হচ্ছে? তো আমার মনে হয় যে আমরা জানি অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এই দেশের সাথে অন্যান্য দেশগুলো বাণিজ্যিক, অর্থনৈতিক কোনো বিষয়ে চুক্তি বা নতুন করে চুক্তি বা পুরাতন চুক্তিগুলো অনেক রাষ্ট্র বন্ধ করে দেয়, নতুন কোনো চুক্তিতে আর আবদ্ধ হয় না। অর্থনৈতিক, বাণিজ্যিক বরাদ্দ, সহযোগিতা এগুলো তারা বন্ধ করে দেয়। তো কারো পক্ষেই এটা
শুভ লক্ষণ নয়। আমরা মনে করি যে আমাদের এই অবস্থার পিছনে একটি অনির্বাচিত সরকার থাকার কারণেই বহির্বিশ্বের রাষ্ট্রগুলো একে একে তাদের বন্ধুত্বের হাতগুলো গুটিয়ে নিচ্ছে। তো সময়ের প্রয়োজনে আমার মতামত হচ্ছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো ব্যক্তি স্বার্থ না তাকিয়ে দেশ এবং জাতির কথা ভেবে অচিরে একটি নির্বাচিত সরকারকে দেশের রাষ্ট্র ক্ষমতায় বসানো উচিত। অন্তর্বর্তীকালীন সরকার অচিরে একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে। তাহলে যদি একটি নির্বাচিত সরকার যদি রাষ্ট্র ক্ষমতায় বসে, তার রাজনৈতিক প্রজ্ঞা, কূটনৈতিক সম্পর্ক, ত্রিপাক্ষিক সম্পর্ক সবগুলো কাজে লাগিয়ে বহির্বিশ্বের উন্নত রাষ্ট্রের সাথে সম্পর্ক প্রতিস্থাপন করে দেশের অর্থনৈতিক যেই দুরবস্থা তাকে পরিত্রাণ করতে পারবে, এটা আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি আশা করি এই অভিমতের সাথে অনেকেই একমত হবেন, আবার অনেকে হয়তো বা দ্বিমত করবেন। তবে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা যে আগের চেয়ে ভঙ্গুর অবস্থা হয়েছে তা কিন্তু বাস্তব, আমরা লক্ষ্য করতে পেরেছি। তো এভাবে যদি দেশের মধ্যে একটি অর্থনৈতিক অস্থিতিশীল অবস্থা থাকে, আবার বহির্বিশ্বের বন্ধুরাষ্ট্রগুলো যদি তাদের সহায়তা বন্ধ করে দেয়, তাদের আমাদের সাথে যে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক সেগুলো গুটিয়ে নেয়, তাহলে আমাদের দেশের অবস্থা কিন্তু অনেক শোচনীয় অবস্থা হয়ে যাবে, আমার দেউলিয়া হয়ে যাবে। তো সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।